ইনশাল্লাহ আমরা একটা মিটিং করব, যেখানে আমাদের সমাজকে নিয়ে কি করে আমাদের সমাজ উন্নত হবে, কি করে আমাদের সমাজকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ মানে আমরা কি কোনো মানুষকে মেরে ফেলবো, জেলে ভরবো, হাজতে করবো, টানা হাজড়া করবো, অসম্মান করব? না, এই ধরনের কোনো কথা নাই। আমরা শুধু একটা বিষয় সমাজে চালু করবো, সেটা হচ্ছে সালাত। আমরা সমাজে একটা বিষয় প্রতিষ্ঠা করবো, শুধু সালাত। আপনি বুরখা পরবেন না, পড়তে হবে না, আমরা বলছি না আপনাকে। আপনি যাকাত দিবেন না, জি আপনাকে দিতে হবে না, আমরা বলছি না। আপনি মদ ছাড়বেন না, না আপনাকে ছাড়তে হবে না, আমরা বলছি না। আপনি বিড়ি খাওয়া ছাড়বেন না, না আমরা আপনাকে বলছি না ছাড়তে হবে না। আপনি ক্যারাম বোর্ড খেলবেন, খেলুন, আমরা নিষেধ করছি না। আপনি পরকীয়া করতেছেন, করুন, আমরা নিষেধ করছি না। আপনার যত রকম গুনার কাজ আছে, যা যা করা সম্ভব আপনি সব করুন, আমরা একটাও নিষেধ করবো না। শুধু একটা আদেশ করবো, সালাত আদায় করতে হবে। শুধু একটা বিষয় বলবো, সালাত আদায় করতে হবে। আপনি বলছেন তাহলে কি আপনি গুনার কাজ করতে বলছেন? না, আমি গুনার কাজ করতে বলছি না। আপনি যদি ছাড়তে পারছেন না, ঠিক আছে, আপনি করেন। আপনি করছিলেন পূর্বে, এখনো করছেন, আপনি করুন, আমরা নিষেধ করছি না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা বিষয়, যদি আমাদের সমাজে সালাত চলে আসে, যেই মহিলা অন্তর থেকে সালাত পড়তে আরম্ভ করবে, তাকে বলা লাগবে না যে তুমি পর্দা করো, এটা বলা লাগবে না। যেই মানুষ মন থেকে সালাত আদায় করতে শুরু করবে, তাকে বলতে হবে না এই তুমি দাঁড়িয়ে রাখো, এই তুমি এইরকম কেন? অন্তর থেকে সালাত আদায় করছে, তাকে বলতে হবে না। কেন বলতে হবে? আপনি বলছেন যে এটা কেমন ধরনের কথা বলছেন? আমি আপনাকে কোরআন সহ প্রমাণিত করছি। কেউ প্রকৃতপক্ষে সালাতকে সালাতের মতো করে পালন করতে শুরু করেছে, সমাজ অটোমেটিকভাবে পরিবর্তন শুরু করবে। সমাজের ভিতর থেকে রাগ দূরে চলে যাবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, দূরত রাখে, মানুষকে বাঁচায়, মানুষকে সরিয়ে নিয়ে যায়, মানুষকে বাধা প্রদান করে, আনিল ফাহশাই, যত রকম খারাপ কাজ আছে, যত রকম পাপ আছে, যত রকম অন্যায় আছে, সমস্ত অন্যায় পাপাচারী থেকে দূরে রাখে কে? সালাত। সালাতটা হচ্ছে, সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রোটেকশন তৈরি করেছেন। সালাতকে সালাতের মতো করে আদায় করলে আপনার দ্বারাই ভাইকে ঠকানো সম্ভব হবে না। ভাইকে ঠকাচ্ছেন, আবার সালাত আদায় করছেন। জি, আপনি সালাতকে আর একটু ভালো করে পড়েন, সালাত আপনার দ্বারাই হচ্ছে না। আমি বলবো না যে আপনি সালাত ছেড়ে দেন, সালাত আপনার হচ্ছে না, তা বলছি না। আমি বলছি সালাতকে আরেকটু ভালো করে পড়েন, তাহলে আপনার ভাইয়ের যে হকটা নিয়েছেন ওটা আপনি ফেরত দিতে পারবেন। আপনি আরেকটু ভালো করে পড়েন, আপনার পিতামাতার আপনি সম্মান করতে পারবেন। সালাতকে আরেকটু ভালো করে পড়েন, আপনার দ্বারা জুয়া খেলা হবে না। সালাতকে আরেকটু ভালো করে পড়েন, চায়ের দোকানে না বসে বাড়িতে বসে আপনি বইয়ের সঙ্গে সময় কাটাবেন। অনেকে মানুষ মনে করে যে বাড়িতে যদি অল্প সময় চলে যায়, গ্রামবাসী কি বলবে, এ তো বোর ভাড়োয়া, স্ত্রীর হক আছে না নাই? তাহলে চায়ের দোকানে বসাকে আপনি পুরুষত্ব মনে করবেন না, স্ত্রীর কাছে থাকাকে পুরুষত্ব মনে করবেন। এই জন্য আমি আপনাকে বলতে চাই, গুনার কাজ ছাড়েন, আমি তা একবারও বলতে চাই না, আপনি করুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। সমাজে আপনি একসাথে সব কাজ করবেন না, শুধু একটা বিষয় আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, ক্যাম্পেইন চালাতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে। সমাজে যেভাবে হোক সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে জিহাদ মানে কি তরোয়াল নিয়ে বেরোবো, লাঠি নিয়ে বেরোবো? না, তা না। জিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা, জাহাদা ইউজাহিদু, মানে চেষ্টা করা। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সমাজ কিভাবে নামাজি হয়, আমাদের সমাজটাকে কিভাবে জান্নাত তৈরি করতে পারি, এই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। এই জন্যে আমরা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয়ে আমরা লড়বো না, আমরা একটা বিষয় লড়বো, সেটা হচ্ছে সালাত। এই জন্যে আমাদের যেই যুব সমাজ আছে, আমাদের যারা যুবক আছে, আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে একটা আমাদের মিটিং করা সম্ভব হয়েছে। সকলে আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। আমি এবার বলতে চাই, যারা আমাদের মধ্যে ভারাক্তক মানুষ, যারা আমাদের মধ্যে ভারপ্রাপ্ত মানুষ, আমি তাদেরকে নিয়ে বলতে চাই, আমি বাড়ি থেকে এসে ইনশাল্লাহ একটা ডেট ফিক্স করা হবে এবং আপনাদের সকলকে আসতে হবে এবং সকলকে এসে একসঙ্গে নড়ে আমাদের সমাজটাকে কিভাবে সালাত আদায়কারী সমাজ তৈরি করতে পারি, জান্নাতের বাগান তৈরি করতে পারি, এই চিন্তা ভাবনা, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আসতে হবে। আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে লড়তে হবে। আগে ঘর, তারপর পর। কোন সমাজ কি করেছে ও নিয়ে চিন্তা ভাবনা কেন আপনার? আমি কি নামাজ পড়তে পেরেছি, সংশোধন হতে পেরেছি, এই চিন্তা আমার থাকতে হবে। আমার পরিবার, আমার পরিবেশ, আমার সমাজ,
ওই হানাফি কি করলো, কোন দেব, এটা কেন ভাই? এই রকম কেন? আপনার কাছে এত সময় আছে যে আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবার সময়? আপনার কাছে এত সময় কিভাবে আসে যে আপনি অন্য কারো গীবত করার সময় পাচ্ছেন, অন্য কারো কথা বলার সময় পাচ্ছেন? আমি আপনাকে বলতে চাই, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি এখনো ঠিক করতে পারেন নাই, কেন আপনি একটা সেকেন্ড সময় নষ্ট করতে পারবেন না? বাড়িতে বসেন, সন্তানকে শিক্ষা দেন। বাড়িতে বসেন, স্ত্রীকে আলাপ আলোচনা করেন। আপনি এখনো কাজ করার ক্ষমতা রাখেন, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কাজ করেন। সালাত আদায় করার পরে 4 ঘন্টা কাজ করেন, পারলে আরো 1 ঘন্টা অ্যাড করেন, কাজ বেশি করার চেষ্টা করেন। আপনার পরিবার অর্থনৈতিকভাবে যত স্ট্রং হবে, সমাজে মাথা উঁচু করতে পারবে, আপনি তত বেশি পরেশগার হতে পারবেন। তার মানে এই না যাদের কাছে টাকা আছে তারাই পরেশগার, তবে পরেশগার হওয়ার জন্য টাকা বর্তমান সময়ে অনেক প্রয়োজন। আমি ওই ইমামের মধ্যে নাই, ওই আলেমের মধ্যে নাই যারা বলে যে টাকা ইনকাম করা অতটা প্রয়োজন নাই, ইবাদত করতে হবে। না, শুধু ইবাদত না, ইবাদতের সাথে অর্থ থাকতে হবে। কারণ আপনি সাধারণভাবে একটা উদাহরণ দেই, আপনি অনেক পরেশগার মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যদি পরেশগারি তার আরো বেশি উপরে যেতে চান, চাইবেন না যে আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষ স্পর্শ করুক। কিন্তু বাসে ট্রেনে যেইভাবে যায় সেটা হারাম বলছি না, কিন্তু যদি মনে করেন যে আমি এলাকার মধ্যে আরেকটু বেশি পরেশগার হব, তাহলে আপনাকে নিজস্ব প্রাইভেট গাড়ি ব্যবহার করতে হবে। আপনার স্ত্রী গাড়ির ভিতরে প্রবেশ করলো, বোরখা না পড়লে কোনো সমস্যা নাই ভাই। আপনি আপনার গাড়ি ড্রাইভ করে শ্বশুরবাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে শ্বশুরবাড়িতে নামলো, বোরখা পরার প্রয়োজন হলো না, পর্দা সহকারে গেল, কোনো মানুষ স্পর্শ করলো না, আপনার ফ্যামিলি, আপনি গেলেন। এখানে টাকার প্রয়োজন। আপনি বাইরে কোথাও যাবেন, তখন সেখানে ফার্স্ট ক্লাস যখন আপনি সিট বুক করবেন, সেখানে ধাক্কাধাক্কি হবে না, কোনো মানুষ আপনার স্ত্রীকে স্পর্শ করবে না, আপনি সেফটির সঙ্গে যাবেন, সেখানে প্রাইভেসির সঙ্গে যাবেন। তাহলে পৃথিবীতে ইমানদার হওয়ার জন্য টাকার প্রয়োজন, কিন্তু শুধু টাকা মানুষকে ইমানদার করতে পারে না। ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম মন দরকার। অর্থ নেই, এরপরেও ইমানদার হওয়া যায়। যেইগুলো বাঁচা যাচ্ছে না তা থেকে বাঁচলেন না, যেইগুলো বাঁচা সম্ভব সেখান থেকে বাঁচলেন, আপনিও ইমানদার হতে পারবেন। কিন্তু আমি আপনাকে এটাই বলতে চাই, আপনার পরিবার এখনো ইমানদার হতে পারেনি, আপনি বসে বসে সময় নষ্ট করছেন, চায়ের দোকানে বড় বড় বাতলিং করতেছেন, কথাবার্তা বলতেছেন। আমি চাচা আপনাকে বলতে চাই, খারাপ লাগছে, আপনি আমার পিতা, এই জন্য আপনাকে আমি বলে দিচ্ছি, তার মানে এই না যে আমি আপনার ক্ষতি চাই। যেই ব্যক্তি জাহান্নাম দেখে নাই, জাহান্নাম সম্বন্ধে চিন্তা চেতনা নাই, যেই ব্যক্তি সালাত আদায় করে নাই, সেই ব্যক্তি জানে না জাহান্নাম কতটা ভয়াবহ। উদাহরণসহ যেই বাচ্চা ছোট, আগুন যখন রঙিন হয় তাকে দেখতে ভালো লাগে, সেটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা যে সেই সময়টা পার করেছে সে সেটাকে নিতে চায় না, হাতে নিলে হাত পুড়ে যাবে। সন্তান হাত বাড়াতে চায়, হাতকে ফিরিয়ে নিয়ে চলে আসে। আপনারা হচ্ছেন সমাজের সন্তানের মতো, আমি হচ্ছে পিতার মতো। আপনি আগুনের দিকে হাত বাড়াতে চাইছেন, জানেন না যে এটা আগুন, কিন্তু আমি জানছি এটা আগুন, এই জন্য আমি আপনার হাতকে বাড়াতে দিতে চাই না। তার মানে এই না যে আমি আপনার শত্রু, আমি আপনার চরম মিত্র, আমি আপনার বন্ধু। এই জন্য আমি আপনাকে বলতে চাই যে আমরা ইমানদার হওয়ার জন্য সময় নষ্ট করা যাবে না, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। এই জন্য আমি সকলকে অনুরোধ করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, ওপরে আমার মায়েরা আছেন তাদেরকেও বলতে চাই, আমরা সকলে মিলে আমাদের সমাজকে পরিবর্তন করব। এই চিন্তা চেতনা আমাদেরকে সকলকে একত্রিত হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। আজ মায়েরা ও বাবারা সকলেই আমরা কি পারবো ইনশাআল্লাহ? আপনাদের ইচ্ছা নাই এইরকম ইনশাল্লাহ চলে নাকি? মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে খেতে পাননি। এলাকায় কি রান্না বান্না হয় না নাকি? আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমাদের সমাজকে পরিবর্তন করব, এই চিন্তা চেতনা পারবো কি আমরা ইনশাআল্লাহ? হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করো। আমরা যদি চাই পারবো না এটা না, আমরা চেষ্টা করি না। আমরা যদি চেষ্টা করি তাহলে নামাজি করা কতটা সম্ভব? কাউকেই নামাজের জন্য বলতে হবে না, একা একাই নামাজি হয়ে যান। আমি কাউকে নামাজের জন্য বললাম না, আমি নামাজি হয়ে গেলাম, এই তো হয়ে গেল। আমি যদি প্রত্যেকটা মানুষ মনে করে যে আমি নামাজি হয়ে যাই, বেনামাজি থাকবে? তাহলে সমাজে কিছু প্রচলন করতে হবে না, সমাজে লড়তে হবে না, শুধু সালাত প্রতিষ্ঠা করে দেন, সমাজ আপনি পরিবর্তন হয়ে যাবে। আর সমাজের মধ্যে দুটো জিনিস প্রয়োজন, এক সালাত আর এক শিক্ষা। এক সালাত আর একটা হচ্ছে শিক্ষা। এই জন্য আগামী 28 তারিখ আমাদের ডোবাপাড়ায়
আমাদের একটা প্রোগ্রাম হবে যেখানে পুরুষ মহিলা সকলের ব্যবস্থা করা হবে এবং বাইরে থেকে 2 জন আলেম আসবেন। তারা আপনাদের সম্মুখে সমাজ সম্পর্কে সচেতন সম্পর্কে বলবেন। যতটা পারা যায় আমাদের সমাজকে একটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। সকলে সেখানে অংশগ্রহণ করার আসার চেষ্টা করবেন। এবং আমার বাবজিদের যাদেরকে নিয়ে আমাদের মিটিং করা হয়নি সকলকে মিটিং করতে হবে এবং সহকারী কমিটি হিসাবে সকলকে থাকতে হবে। যেই রকম আমরা কোনো একটা সংগঠনে যেই রকম বলি যে আমরা তৃণমূলের সকলেই, আমরা সিপিএমের সকলেই, আমরা আরসিটির সকলেই, যে আমরা এইরকম করে দল করি, এইরকমই আমাদের সমাজের প্রত্যেককে একত্রিত হয়ে বলতে হবে এই সমাজের দায়িত্বে, এই সমাজের সহকারী কমিটি হিসেবে আমরা সকলেই আছি, সকলের দায়িত্ব সেখানে নিতে হবে। সকলেই যখন সেখানে দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে। জানুয়ারি মাস শেষ হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত প্রত্যেকটা বাবা যার কাছে সন্তান আছে, আমি আপনার হাত ধরবো না, আজ পা ধরে বলতে চাই আপনার সন্তানগুলোকে এখানে পাঠান। যার বাড়িতে সন্তান আছে, সন্তানটা বাচ্চা মহিলা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সেই বাচ্চাগুলোকে আপনি পাঠান। ইনশাআল্লাহ আপনার সন্তানকে এতটা যোগ্য করে তুলব ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা রাখেন আর আমার উপর বিশ্বাস রাখেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষ্য রেখে বলতে চাই ওয়াল্লাহি আপনার সন্তান নামাজ পড়াতে পারবে, আজান দিতে পারবে, জানাজা দিতে পারবে, ইভেন খুতবা পর্যন্ত দিতে পারবে, সালাত পর্যন্ত পড়াতে পারবে। ইনশাআল্লাহ আপনাদেরকে দিনের কথাও বলতে পারবে। যদি আপনারা চান আপনার সন্তান এইরকম জায়গায় আসুক, আমি আপনাকে অনুরোধ করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, হাত ধরে বলতে চাই না, পা ধরে বলতে চাই আপনার সন্তানগুলোকে মসজিদে পাঠিয়ে দেন। আর এখানে যেহেতু শিক্ষক আমি এখন বর্তমানে একাই আছি, এই জন্য সবাইকে নানান জায়গাতে পড়া সম্ভব হবে না। এই জন্য সকলকে আমি বলতে চাই জানুয়ারি মাস শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সকলেই সন্তান পাঠিয়ে দিবেন। জানুয়ারি মাসের পরে যদি পাঠান 1 জানুয়ারি ছাড়া আর নেওয়া সম্ভব হবে না। তার কারণ আপনার সন্তান মাঝে এসে কোথায় পড়বে, কোন জায়গায় পড়বে, কাকে ধরে ধরে কে পড়াবে। এই জন্য পড়ানো হয় বোর্ডে, ধারাবাহিকভাবে সকলকে পড়া নেওয়া হবে। এই জন্য জানুয়ারির আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সকলে, ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সন্তানকে পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার সন্তানকে যতটা পড়া যায় আমরা চেষ্টা করব। এবং আমাদের বাচ্চাগুলোর জন্যে একটা আমরা খাবার দাবারের একটা আয়োজন করেছি, যেখানে সমস্ত এলাকার বাচ্চাদেরকে আমরা সেখানে নিয়ন্ত্রণ করে তাদের সকলকে খাওয়ানোর মাধ্যমে যারা তারা মসজিদে আসে, পড়াশোনা করে এবং তাদেরকে যেন ভালো লাগে এই দৃষ্টান্ত করার জন্যে সকল বাচ্চাদেরকে আমি দাওয়াত করছি। এবং তাদেরকে ইনশাআল্লাহ আমাদের একটা তারিখ নির্ধারণ করা হয়েছে, 26 অথবা 27 তারিখে আমরা একটা ব্যবস্থা করেছি, সেখানে বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো হবে এবং আমাদের পড়া। তার মানে এই না যে আমরা একটা পিকনিক করছি, এটা না। এটা করলে কি হয়, আমি দেখেছি বছরে 2 বার এরকম করলে বাচ্চা ফেরত যায় না, বাড়ি যায় না, তারা মসজিদের সঙ্গে একটা সংযোগ হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আর যদি শুধু মারধর করে পিটিয়ে পড়ানো যায় দেখি সেখানে ছাত্র আসে না। আমি যেসব জায়গা থেকে এসেছি, আমার পরে যেসব শিক্ষক এসেছে তারা খারাপ তা না, আমার থেকে অনেক জ্ঞানী পণ্ডিত এসেছেন, কিন্তু অতিরিক্ত মারধরের কারণে, শাসনের কারণে ছাত্র কমে যায়। আর ইনশাআল্লাহ আমি যেখানে গিয়েছি আল্লাহর রহমতে ছাত্র বেড়েছে। এই জন্য কেউ এ বিষয়ে অনুগ্রহ করে প্রতিবাদ করবেন না। পরিশেষে সেটাই বলতে চাই, আমার সময় অতিক্রম হওয়ার জন্য আমি সকলের কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, তুমি আমাদের সমাজকে যেন পরিবর্তন করতে পারি। আল্লাহ, এই সচেতনতা প্রত্যেকটা যুবককে দাও, কারণ ইওয়াক জিস ওয়াক্ত চলতা হে, জিস তরফ চলতা হে, যুবকরা যেই দিক চলে যুগ সেই দিক চলে। এই জন্য আজকের যুবকরা যদি জেগে যায় আমাদের সমাজ পরিবর্তন হতে বাধ্য। হে আল্লাহ, আমাদের যুবককে তুমি যুবকের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসো, তাদের মানজাকে শক্ত করো, তারা যেন আমাদের সমাজের হাল ধরতে পারে, তারা যেন ভবিষ্যতে মসজিদের দায়িত্বে আসতে পারে, তারা যেন সমাজকে পরিবর্তন করতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দাও, আমিন।